মাত্র ঘন নাম্বার এখন আমরা ঘন নাম্বারটা দেখব। ঘন নাম্বার দেখো, ঘন নাম্বার কি বলছে? ঘন নাম্বার বলছে উদ্দীপকের y থেকে ইথেন প্রস্তুত করো। y থেকে ইথেন প্রস্তুত করো। y থেকে ইথেন প্রস্তুত সম্পর্কে এটা বিশ্লেষণ করো। আমাদের বিশ্লেষণ করতে হবে। আমরা এখন এই যৌগটাকে আমরা y টা লিখব। চলো এখন কি দেওয়া আছে এখানে? এখানে 2 নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে। 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি পাই? CH3 CH2 CH2 Br এটা দেওয়া আছে প্লাস NaOH অ্যাকুয়াস সলিউশন। এটা থেকে উৎপন্ন হবে কি আমাদের? দেখো আমাদের উৎপন্ন হবে কি এখানে এই বিআরটা চলে যাবে, প্রতিস্থাপিত হবে এখানে, এবং এই ওএইচটা প্রতিস্থাপিত এখানে। ঠিক আছে, এই প্রতিস্থাপিত হবে, তাহলে আমাদের উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে CH3 CH2 CH2 OH, মানে হচ্ছে প্রোপাইল ব্রোমাইড থেকে আমাদের উৎপন্ন হয়েছে প্রোপানল উৎপন্ন হয়েছে আমাদের পাশ থেকে কি সোডিয়াম ব্রোমাইড আমাদের উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আমাদের উৎপন্ন হয়ে গেছে আমাদের উৎপন্ন হয়েছে প্রোপানল। তাহলে আমাদের ওয়াইটা কি? আমরা লিখতে পারি ওয়াইটা হচ্ছে ওয়াই যৌগটি হচ্ছে প্রোপানল। ঠিক আছে, ওয়াই যৌগটি হচ্ছে প্রোপানল। আমরা এখন প্রোপানল থেকে কি প্রস্তুত করব? প্রোপানল থেকে আমরা ইথেন প্রস্তুত করব। প্রোপানল থেকে আমরা কি তৈরি করব? ইথেন তৈরি করব। প্রোপানল থেকে ইথেন তৈরি করতে হলে দেখো এখানে আছে 3টা কার্বন, এখানে আছে 2টা কার্বন। 3টা কার্বন থেকে 2টা কার্বন করো, মানে হচ্ছে কার্বনকে হ্রাস করা মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে হবে তোমাকে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে হবে। তা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে হলে তোমাকে প্রথমে এসিড দিতে হবে। এসিড থেকে তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তৈরি করো। এন্ড আমাদের এখান থেকে আমরা এসিড যাই। দেখো সি কার্বন 3টা না, এখন OH প্রথম ধাপে তোমরা অবশ্যই বাংলা লেখা লিখে নিবা। ঠিক আছে, বাংলা লেখা লিখে নিবা, না হলে কিন্তু নাম্বার রকম পাবা। এটা লিখবা, বাংলাও লিখে দিবা, বাংলা কি করতেছো তুমি প্রোপানল থেকে তুমি কি যোগ করলা, কি উৎপন্ন করলা। এটা থেকে আমি জাইমন দিলাম, জাইমন অক্সিজেনের সাথে প্রভাব দিলাম K2 CR2O7 দিলাম। ঠিক আছে, দেখো আমরা K2 CR2O7 দিলাম, জাইমনের সাথে K2 CR2O7 দিলাম, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিছি। এটা সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাব। এটা দিলে আমাদের কি উৎপন্ন হবে? এটা থেকে প্রোপানল মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালকোহল থেকে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে C 3টা, তাহলে যে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, এটা অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইড থেকে আমাদের কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড থেকে আমাদের, ঠিক আছে, অ্যালডিহাইড থেকে আমাদের ইয়া করতে হবে। ধরো বুঝছেন, আমাদের এখন অ্যালডিহাইড কে আবার আমি জাইমন দিব। জাইমন দেওয়ার পর কি করব? K2 CR2O7 দিব, সালফিউরিক অ্যাসিড দিব। আমাদের কি উৎপন্ন হবে? এসিড উৎপন্ন হবে। এখন এসিড করি আমরা, এসিড, আমাদের এসিড উৎপন্ন হয়ে গেছে। এখন এটা হচ্ছে, এটা কি তোমরা অবশ্যই এগুলোর নাম লিখে নিবা। এটা নাম কি ছিল আগে? নিচে ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল প্রোপানল। এটা নাম কি? প্রোপানলিক অ্যাসিড। এটা লিখে নিবা, প্রোপানলিক অ্যাসিড। এই নামের শেষে অবশ্যই নাম লিখে নিবা, প্রোপানলিক অ্যাসিড। এটা বিক্রিয়া শেষে লিখবা, এই নিচে লিখবা প্রোপানলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, নাম না লিখলে আবার নাম দিতে হবে, নাম লিখবা। তারপর আমাদের কি বেরিয়েছে? প্রোপানলিক অ্যাসিড বেরিয়েছে। এখন আমরা পরে ভাবি করব প্রোপানলিক অ্যাসিড থেকে আমরা প্রোপানলিক অ্যাসিড যেটা বেরিয়েছে, আমরা এখন আমাদের এসিড বেরিয়েছে, আমরা এখন এখান থেকে আমরা ইথেনে যেতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে ইথেনে যেতে পারবো। আমাদের এসিড বের করতে হবে, তারপরে কার্বক্সিলেশন করতে হবে। ডিকার্বক্সিলেশন করব, কার্বন রাসায়নিকীকরণের মাধ্যমে আমি একটা কার্বনকে কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, কমিয়ে দিতে পারবো। তাহলে এখন দেখো পুরো প্রসেসটা এখন আবার কি দেখাই। এখন আমাদের কি করেছে? প্রোপানলিক অ্যাসিড। আমাদের এখন কোন হইছে? প্রোপানলিক অ্যাসিড। প্রোপানলিক অ্যাসিড। এই প্রোপানলিক অ্যাসিডকে আমি যদি এখন একবার NaOH দ্বারা দেই, একবার NaOH দিলে আমাদের উৎপন্ন হবে কি? দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে, সেটা রিপ্লেস হয়ে যাবে। কিভাবে উৎপন্ন? দেখো এটা কি হবে? C ডবল বন্ড O, এখানে Na আসবে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে, সোডিয়ামটা যুক্ত হবে। তখন এটার নামটা কি হবে জানো? এটার নামটা হবে